আবর্জনায় ঠেকেছিল কার্শিয়াং ডিভিশনের বাগডোগরা রেঞ্জ অফিস লাগোয়া এশিয়ান হাইওয়ের ফুটপাত। সেই ফুটপাতকে সৌন্দর্যায়নের জন্য তৈরি করা হলো সেলফি জোন ও মিনি পার্ক। রবিবার সেলফি জোন ও মিনি পার্কের সূচনা হয়। Pampered, not just a hospital, but a mother. বাগডোগরার বাসিন্দা চন্দন সিটোলা ব্যক্তিগত উদ্যোগে তার স্বর্গীয় মা পবিত্রা দেবী সিটোলার স্মৃতির উদ্দেশ্যে এই পার্ক তৈরি করা হয়। সেলফি জোন ও মিনি পার্কের উদ্বোধন করেন কার্শিয়াং ডিভিশনের এডিএফও রাহুল দেব মুখার্জি, বাগডোগরা রেঞ্জার সোনাম ভুটিয়া, বাগডোগরা ট্রাফিক গার্ডের ওসি স্বপন রায়, আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সিনহা সহ অন্যান্যরা। এটা একটা উদাহরণ বলা যেতে পারে এবং এখানে যে ধরনের কাজ আজকে করা হয়েছে, বিউটিফিকেশন করা হয়েছে, মিনি গার্ডেন করা হয়েছে, শহীদ স্মারকের একটা ছিল আগে থাকতে, তার সঙ্গে এখানে যে আই লাভ বাগডোগরা একটা সেলফি পয়েন্ট করা হয়েছে এবং দেয়ালকে চিত্রিত করা হয়েছে। আমি বলবো যে বাগডোগরার এই উদাহরণ অন্যান্য শহরে বা অন্যান্য লোকালয়ে এগুলোকে ফলো করা হোক। বিশেষত এর পাশেই রয়েছে শিলিগুড়ির মতো একটা বড় শহর, যেখানে অনেক স্কোপ আছে এই ধরনের ডেভেলপমেন্টাল কাজ করার, বিউটিফিকেশন কাজ করার। শিলিগুড়িতে খুব সুন্দর সুন্দর কয়েকটা এলাকা আছে যেখানে যদি আমরা এইভাবে আরও এগিয়ে নিয়ে যেতে পারি সৌন্দর্যায়নের কাজ, তাহলে হয়তো মানুষের জন্য এই যে শহরগুলো বা এই জনপদগুলো বসবাসের পক্ষে আরও বেশি উপযুক্ত হবে, পরিবেশ দূষণ কমবে। এবং বন দপ্তরের তরফ থেকে আমরা যে বার্তা মানুষের কাছে সবসময় নিয়ে যাওয়ার চেষ্টা করি যে সুন্দর এবং পরিচ্ছন্ন পরিবেশই হচ্ছে পরিচ্ছন্ন এবং সুন্দর জীবনের একটা মূল পাথেয়, সেটাকেই আমরা আরও অ্যাচিভ করতে পারবো। এটা গেল 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এই যে এশিয়ান হাইওয়ে, এটা একটা আন্তর্জাতিক সড়ক। এখান দিয়ে নেপাল, বাংলাদেশ এবং ভারত এবং ভুটান 4টে দেশের মানুষ যাতায়াত করে। তারাও যদি যেতে যেতে রাস্তার পাশে এই ধরনের একটা উদাহরণ দেখে, আমি তো বলবো বাগডোগরার মতো একটা জায়গা যেখানে ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের স্টেশন আছে, সেটা আমাদের দেশ, আমাদের রাজ্যের জন্য একটা গর্বের পরিচয় হবে। এইভাবেই আমি এই বিষয়টাকে দেখছি। দেখুন, প্রথমেই তো আমরা সমস্ত মিডিয়া চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই, সেই সঙ্গে ধন্যবাদ জানাই চন্দন সিটোলা এবং তার পরিবারকে, যারা এটা বানাতে যে খরচ বহন করেছে, তার জন্য তাদেরকে ধন্যবাদ। এবং আমাদের তরফ থেকে যে সহযোগিতা চেয়েছে আমরা কিন্তু সেটা দিয়েছি। এই জায়গাটা আমরা বেছে নিয়েছিলাম একটাই কারণে, কারণ আপনারা জানেন যে এই জায়গাটাতে ভীষণ নোংরা পড়ে থাকতো, মানুষ যত্রতত্র এসে নোংরা ফেলে। সেটাকে আমরা বহুবার মাইকিং করে আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু সেই জায়গাটা নোংরা ফেলা বন্ধ করতে পারিনি। কিন্তু সবশেষে যখন চন্দন সিটোলা প্রস্তাব প্রশান্ত আচার্যজি আমাদের কাছে নিয়ে আসেন, ওনাদের প্রস্তাব আমরা অ্যাকসেপ্ট করি এবং ফরেস্টের সঙ্গে কথা বলি। ফরেস্টের ডিএফও রাজি হয়, ফরেস্টের রেঞ্জার রাজি হয় সামনের জায়গাটা ছেড়ে দিতে, এবং আমাদের আপার গ্রাম পঞ্চায়েত এটাকে মেনটেন্সের দায়িত্ব নেওয়ার জন্য, যাতে যেন এই এলাকাটা পরিষ্কার থাকে। আর আমরা ধীরে ধীরে বাগডোগরাকে পরিষ্কার রাখতে চাই এবং প্রত্যেকটা নাগরিকের কাছে আমাদের বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা যত্রতত্র নোংরা ফেলবেন না, যত্রতত্র নোংরা করবেন না, ড্রেন পরিষ্কার রাখুন, মশার হাত থেকে, ডেঙ্গুর হাত থেকে আপনারা বাঁচুন। যদি এই কাজটা আমরা সবাই মিলে করতে পারি এবং মিডিয়া চ্যানেল যেভাবে আপনারা খাটেন, যেভাবে মানুষের কাছে আপনারা বার্তা পৌঁছে দেন, আমরা আশা করব মিডিয়ার মাধ্যমে এই বার্তা আরও সবারই কাছে পৌঁছে যাবে, আরও বিশাল অঙ্কের মানুষ এইখানটা দেখতে পাবে এবং এটা যে সেলফি জোন হলো, মানুষের একটা আকর্ষণ বাড়বে, আপার বাগডোগরার প্রতি একটা ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু জন্মাবে। ये जो बनाया है, ये जो एरिया था बहुत ही गंदा था, पूरा मैला था। इधर में आदमी लोग आके पेशाब करके डस्टबिन पूरा इधर में फेंक देते थे। कोई आदमी के लिए चलने के लिए बहुत मुश्किल था यहाँ पर। तो मेरा भाई ने सोचा था कि पहले से बोल रहा था कि उसका मम्मी के नाम पे मैं कुछ करूँ। तो हम लोग तो बागडोगरा वासी है, हम लोग का घर यहाँ पर ही है, तो उसने सोचा कि कहीं पर से करने से भी अपना जगह में करना ठीक है। और ये जो एरिया है, एयरपोर्ट से लेके, स्कूल से लेके, हॉस्पिटल से लेके, सब इधर में एक क्या बोलेंगे, एक अच्छा जगह है ना, जो इधर से जो रोड जाता है, नेपाल जाता है, सिलीगुड़ी जाता है, जो एक सेंटर है यहाँ पर। तो भाई ने सोचा कि यहाँ पर मैं एक आई लव बागडोगरा का एक सेल्फी पॉइंट बनाऊँ।
मेरा नाम मम्मी का नाम पे मैं यही काम करूँ करके उसने ये सोचा है। जी जी अभी तो ये 2 महीने से काम शुरू हुआ था, आज इसका इनॉग्रेशन है। जी अभी तो देखिए ना कितना गंदा था पहले, तो अभी देख के इतना सुंदर हो गया। जो मेरा भाई, मैं तो बहुत खुश हूँ कि बाहर देश में बैठ के भी इतना दुख करके भी सब बागडोगरा समाज के लिए इतना अच्छा काम किया है, मुझे तो बहुत खुश लग रहा है। আমাদের বাগডোগরাতে এত সুন্দর একটা যেরকম গার্ডেন হয়েছে, যেখানে আই লাভ বাগডোগরা এত সুন্দর লোগো লাগানো আছে, এত সুন্দর বসার যেখানে হচ্ছে বয়স্করা এসে বসতে পারবে, যেরকম মর্নিং ওয়াকে গেল, ইভিনিং ওয়াকে গেল, এসে এখানে বসে রেস্ট করতে পারবে। জায়গাটা এত অ্যান্টাইডি ছিল, তারপরে এত ক্লিনভাবে এত সুন্দরভাবে পেন্টিং করা হয়েছে, আর যে এটা করেছে তাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এখন খুবই ভালো লাগছে যে আমাদের বাগডোগরার মধ্যেও এত সুন্দর একটা কি সুন্দরভাবে একটা গার্ডেন বানানো হয়েছে, সেলফি জোন। তো তাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।